আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংসার লাইফে শুরু থেকে কিছু কিছু বড় বড় ঝড় আসে। সেই ঝড় ঝাপটা যায় যে টেকে না, সে অনেক সুখীময় হয় তার জীবন, তার লাইফ, তার সংসার। আর যে ওই ঝড় ঝাপটা সহ্য করে থাকতে পারে না, তার জীবনে, তার লাইফে অনেক কষ্টের আর শেষ নাই। শুরু থেকে শেষ পর্যন্ত কষ্ট করে যেতে হয়। তাই আপনাদের সংসারে যতই ঝড় আসুক, ঝাপটা আসুক, যাই আসুক তাই আসুক, আপনারা একটু ধৈর্য ধরে মানায় নিয়ে আসছি চিন্তা করবেন, চেষ্টা করবেন। যদি বলেন কি তোমার সমস্যা, তুমিও তো প্রবাসে এসে একা একা রয়ে নিঃসার বাড়তেছো, দেখেন এক একটা মানুষের এক এক রকম সমস্যা। আমার ছোটবেলা বাবা মারা গেছে, টাকা পয়সা একেবারে নাই বললেই চলতো, ছিল না, সংসারে অনেক টানাটানি অভাব যেত। দ্বিতীয়ত মনে করেন কি আমার বিয়ে হয়েছিল, কিন্তু সেভাবে সংসারে আমারে কেয়ার করে রাখি নাই, আমি ছোটও ছিলাম। তারপরে আমি অনেক ধৈর্য ধরে কষ্ট করে দর্জি কাজ করেও আমি শেষ পর্যন্ত টিকে থাকতে পারি নাই, তো আমার টিকে থাকতে দেয় নাই। আর এখন বলবেন কি যে তো প্রবাসে পড়ে রয়েছো কেন? আমি আইছি 2019 সালে, আমার 2015 সালে, 19 সালে তো সৌদি আরবে আইছি। 2015 সালে আমার শারীরিক সমস্যা, কিডনি সমস্যা, আমার সেখানে একটা ছোটোখাটো একটা অপারেশন খুলনা আবু নাসের হাসপাতালে হয়। তো যাই হোক, এই সব মিলে টিলে দিয়ে আমি এরকমভাবে আমার লাইফটা কাইটে শেষ হয়ে গেল। যাই হোক, আল্লাহর হতে আমি তারপরে অটল হয়ে রয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যারে যেভাবে রাখি। কিন্তু আমার সয়সে আমি কখনো সংসার ত্যাগ করা বা এরকম ছেলে মেয়ে রেখে রুইখে এরকম আর একজনের সঙ্গে চলে যাওয়া, হারাই যাওয়া, বেরোয় যাওয়া, এইগুলো কিন্তু আমি কখনো করি নাই। আর ইনশাল্লাহ আল্লাহ পাক যেন আমার দিয়ে এগুলো করায়ও না। কারণ আমি যথেষ্ট আল্লাহরে ভয় পাই, যথেষ্ট ভালোভাবে চলার চেষ্টা করি। আমি প্রত্যেকটা বোনকে আমি ভালো পরামর্শ দেব যে বোন, আপনার সংসার জীবনে শ্বশুর শাশুড়ি কথা বলবে, স্বামী কথা বলবে, ইনকাম যদি স্লো থাকে, টাকা পয়সার অভাব থাকে, সেইখানে একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধারণ করেন, আপনার সংসার টিকে যাবেন। দেখেন, মানুষের সংসার লাইফ ছাড়া মেয়েদের কোথাও যায় শান্তি নাই, ওয়াল্লাহ কোথাও যায় শান্তি নাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।